ব্রিফ অ্যাকাউন্ট অফ ইভলিউশন। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করো, প্রথম থেকে ফার্স্ট ব্র্যাকেট করো। ইভলিউশন কিভাবে হলো, কিভাবে সেল তৈরি হলো, সেল তারপরে সেখান থেকে কিভাবে মাল্টি সেলুলার অর্গানিজম হলো, তারপরে ওখান থেকে কিভাবে হচ্ছে তোমার প্ল্যান্ট তৈরি হলো, এগুলো একটু দেখে নিই। তো মোটামুটি 2000 million years ago the first cellular form of life appeared. কিভাবে হয়েছিল ওটা তো তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট, ওই যে ফার্স্ট টাস দিয়ে যে একটা এক্সপেরিমেন্ট ওটা বুঝাইছিলাম, অ্যামোনিয়া মিথেন আর হচ্ছে তোমার কি জানো কি জানো অ্যামোনিয়া মিথেন আর হাইড্রোজেন গ্যাস ফর্ম হয়েছিল। তো এগুলো দিয়ে কিভাবে প্রথম ফার্স্ট সেলুলার অর্গানিজম সেলুলার ফর্ম আসলো। তো দ্য মেকানিজম অফ হাউ নন সেলুলার এগ্রিগেটস মানে ইনঅর্গানিক জিনিসগুলো দিয়ে একটা প্রথমে জায়ান্ট ম্যাক্রো মলিকিউল তৈরি হলো, বড় একটা ক্লাস্টার অফ ইনঅর্গানিক থিংস। তারপরে ওখান থেকে তৈরি হলো মেমব্রেনাস সেল, তার চারিদিকে একটা মেমব্রেন তৈরি হলো। এবার কিন্তু ব্যাপারটা কি, এগুলো এখনো ঠিকঠাক ভাবে জানা যায়নি, কেউ কেউ কিছু থিওরি দিয়েছে। এবার সাম অফ দিস সেলস হ্যাজ দ্য এবিলিটি টু রিলিজ অক্সিজেন, মানে কেউ কেউ ফটোসিনথেসিস করতে পারতো। দ্য রিয়াকশন the reaction could have been similar to the light reaction in photosynthesis. ক্লাস 11 এ যে লাইট রিয়াকশন করেছিলাম, যেখানে সানলাইটের এনার্জি দিয়ে ওয়াটার ওয়াটার ব্রেকডাউন হয়, তাই কি না, যেখানে অক্সিজেন আর 2 molecules অফ প্রোটন তৈরি হয় আর দুটো ইলেকট্রন ছাড়ে, এটা তো লাইট রিয়াকশন। আরে 6টার মধ্যে তো দেখো জুতা দিয়ে মারতে পারছি, আরে কি ছিল নাকি বেরিয়েছে, তাহলে দুটো ইলেকট্রন ছাড়লো। এটা হচ্ছে লাইট রিয়াকশনের, ফটোসিনথেসিসের লাইট রিয়াকশন, যেখানে কি এই যে ওয়াটারের স্প্লিট হয়, তাই না। তো কোনো কোনো অর্গানিজম এটা করতে পারছিল উইথ দ্য হেল্প অফ সোলার এনার্জি। তো তার মানে ওদের মধ্যে লাইট হারভেস্টিং পিগমেন্টস ছিল। তাহলে এত অব্দি একটা পয়েন্ট হতে পারে, এখান থেকে ওই প্রথম থেকে এত অব্দি 1 নম্বর পয়েন্ট। তারপরে 2 নম্বর স্টেপ কি, মোটামুটি 500 million years এগোতে ধীরে ধীরে সিঙ্গেল সেল অর্গানিজম থেকে মাল্টি সেলুলার অর্গানিজম আসতে শুরু করলো। তারপরে 500 million years এগোতে ইনভার্টিব্রেটসরা আসতে শুরু করলো। এইবার তোমাকে যদি গোটা কোয়েশ্চেনটা এইভাবেও নাও দেয় যে শর্টলি ডেসক্রাইব এ ব্রিফ অ্যাকাউন্ট অফ ইভলিউশন, কিন্তু এই কোয়েশ্চেন গুলা কিন্তু ইয়েতে দেয়, এমসিকিউ তে দেয়। Jawless fish probably evolved around 350 million years ago. Seaweeds and few plants existed probably around 320 million years ago. We are told that the first organism that invaded land were plants. They were widespread on land, and when animals are invaded land. এরকমই হচ্ছে দেখতে, এই পাশে বৃষ্টি হচ্ছে স্কুলে তাহলে we were told that first organism যারা এসেছিল তারা হচ্ছে কি বলছিল, তো প্রথম যারা প্রথম যারা অর্গানিজম তাদেরকে কনসিডার করা হচ্ছে, তারা হচ্ছে প্ল্যান্ট ছিল। তারপরে ওখান থেকে ধীরে ধীরে অ্যানিমালরা আসতে শুরু করে। খুব এটা কিন্তু খুব সিম্পল ভাষায় লেখা আছে, হ্যাঁ। ফিশ উইথ স্টাউট মানে জ and strong fins could move on land and go back to water. This was about 350 million years ago.
যিনি, না না, মিলিয়ন ইয়ার্স এগো। ফিশ উইথ স্টাউট, মানে জ ফিশ আর স্ট্রং ফিন যাদের ছিল, ওরা জল থেকে প্রথমে ল্যান্ডে আসলো, ল্যান্ড থেকে আবার জলে ব্যাক করে চলে গেল 350 মিলিয়ন ইয়ার্স এগো। এবার এই কোয়েশ্চেনটার এইটার এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করো, আর এইবার যে ব্র্যাকেটটা শুরু করবে এটার পাশে স্টার দাও। যে এই কোয়েশ্চেনটাও খুব আসে, যে ইন 1938 একটা ফিশ ধরা পড়লো, এ ফিশ কট ইন সাউথ আফ্রিকা হ্যাপেন টু বি এ সিলোকান্ত হুইচ ওয়াজ থট টু বি এক্সটিংক্ট। ভাবা, মানে একটা মানে মাছ পাওয়া গেল, প্রথমে ভাবা হতো এই যে এই মাছটা এক্সটিংক্ট হয়ে গেছে, কিন্তু সাউথ আফ্রিকাতে 1938-এ এই ফিশটা আবার খুঁজে পাওয়া গেল। তো এই ফিশটার ক্যাটাগরি হচ্ছে সিলোকান্ত। So these animals are lobe fins evolved into first amphibians that lived on both on land and water. এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, যে সিলোকান্ত প্রথম কোথায় পাওয়া গেছিল, বা বা না বললো 1938-এ সাউথ আফ্রিকাতে একটা অর্গানিজম পাওয়া যায় যেটা ভাবা হতো এক্সটিংক্ট। ওটা কিসের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ফিশ না অ্যাম্ফিবিয়ান না কি? ওটা কিন্তু কি দেখো তো, ফার্স্ট অ্যাম্ফিবিয়ানস ওটা। So there were no specimen of these left with us, কিন্তু এখন আর এগুলো নেই। However, these were ancestors of modern day frogs and salamander. কিন্তু এই সিলোকান ক্যাটাগরির ফিশ গুলোকেই ভাবা হয় যে এগুলোই হয়তো এখন, এগুলোর থেকেই এখনকার ফ্রগ স্যালামান্ডার মানে অ্যাম্ফিবিয়ানসরা ওখান থেকেই এসছে। ওটা কিন্তু একটা ফিশ, কিন্তু ওর মধ্যে অ্যাম্ফিবিয়ান্স এরও ফিচার্স আছে, তাহলে ফিশ থেকে অ্যাম্ফিবিয়ান্স এসছে। তারপরে অ্যাম্ফিবিয়ান গুলো ইভলভ হলো রেপটাইলে। অ্যাম্ফিবিয়ান্স গুলো ইভলভ হলো কিসে, রেপটাইলে। দে লে থিক শেলড এগস হুইচ ডু নট ড্রাই আপ ইন সান আনলাইক দোজ অফ অ্যাম্ফিবিয়ান্স। মানে অ্যাম্ফিবিয়ানদের এগ শেল গুলো মেমব্রেনাস হয়, চামড়ার মতো হয় শেল গুলো, তো ওগুলো সানে ড্রাই হয়ে যায়, কিন্তু রেপটাইলস এর এগ গুলো থিক শেলড হয়, আর সেগুলো সামনে মানে সানলাইটে ওটা ড্রাই হয় না, ডু নট ড্রাই। এগেইন উই অনলি সি দেয়ার মডার্ন ডে ডিসেন্ডেন্টস। এখন রেপটাইলস এর যে অ্যানসেস্টার গুলো থাকে না, তাদের ডিসেন্ডেন্টস মানে পরবর্তী যারা আছে তারা থাকে, এক্সাম্পল টার্টলস, টর্টয়েস, ক্রোকোডাইলস এটসেট্রা। So in the next 200 million years ago or so, 200 million years or so, reptiles of different shapes and sizes dominated on Earth. যেমন ডাইনোসরদের কথা বলা হয়েছে, মোটামুটি কত বছর, মোটামুটি 2000 মিলিয়ন ইয়ার্স বছর ধরে ওরাই ডমিনেট করলো আর্থে, ঠিক আছে। কিন্তু প্ল্যান্টসদের কি ব্যাপার, ওই সময় কোন প্ল্যান্টসরা ছিল? মানে দেরি হবে আর দেরি করে পড়বে। জায়ান্টস ফর্নস, pteridophytes were present, but they all fail to form coal deposit, মানে ওরা সবাই মাটির নিচে চাপা পড়ে কোল হয়ে গেল। Some of these land reptiles, কোনো আবার ল্যান্ড রেপটাইল went back into water, জলে চলে গেল, to evolve into fish like reptiles probably 200 million years ago. Example ichthyosaurs, যদিও এটা এখন আর পাওয়া যায় না। এগুলো সব কিন্তু একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি ব্র্যাকেট করেছি কিন্তু, হ্যাঁ। টর্টয়েস আর টার্টলের মধ্যে পার্থক্য কি? টর্টয়েস অনেক বড় হয় আর টার্টল ছোট হয়। ওদের টর্টয়েস জেনারেলি মেরাইন হয়। দ্য ল্যান্ড রেপটাইল, আর যে রেপটাইল গুলো ল্যান্ডে থেকে গেল, অফকোর্স দ্য ডাইনোসর যেটার কথা বলেছে, এরা হচ্ছে বিগেস্ট অফ দেম। যেরকম টাইরানোসরাস রেক্স, মানে টি রেক্স, জুরাসিক পার্কের যে লোগোটা দেখেছো, ফিল্মের, টি রেক্স, যারা মোটামুটি 20 feet in height and had huge fearsome dagger like teeth,
হুম, মোটামুটি তারপরে কি হলো, অ্যাবাউট 65 মিলিয়ন ইয়ার্স এগো দ্য ডাইনোসর সাডেনলি ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য আর্থ। উই ডু নট নো দ্য ট্রু রিজন। কেউ কেউ বলে বিশাল বড় একটা মিটিওর এসে আর্থকে স্ট্রাইক করে ওঠার জন্য, কেউ কেউ বলে আহ ওই সময় হচ্ছে মানে বিশাল ভূমিকম্প হয়ে মাটির নিচে ওরা চাপা পড়ে যায়, কিন্তু কেউই ঠিকঠাক রিজনটা জানে না, তার কোনো ইয়ে নেই, এভিডেন্স নেই। সাম সে মোস্ট অফ দেম ইভলভড ইনটু বার্ডস, কেউ কেউ আবার বলে যে ডাইনোসররা বার্ডস এ ইভলভ হয়ে গেল। দ্য ট্রুথ মে লিভ ইন বিটুইন, মানে এমন হতে, ইন বিটুইন মানে এমনও হতে পারে যে কেউ কেউ বার্ডে কনভার্ট হয়ে গেল, কেউ কেউ এক্সটিংক্ট হয়ে গেল, ইন বিটুইন। স্মল সাইজ রেপটাইলস এখনো কিন্তু আছে, স্টিল এক্সিস্ট টুডে। যেমন মনে করো স্নেক, লিজার্ড, এগুলো আর কি। এবার ম্যামালস, ম্যামালস ওয়্যার লাইক শ্রিউজ। শ্রিউজ মানে হচ্ছে এক ধরনের মাউস লাইক অ্যানিমাল। যদি লিখে রাখতে চাও লিখে রাখতে পারো, মানে অনেক সময় কনফিউশন হয় না এটা কি জিনিস। শ্রিউজ মানে হচ্ছে মাউস লাইক অ্যানিমালস। তো প্রথম এরা আসলো, দেয়ার ফসিলস আর স্মল সাইজড। ম্যামালস ওয়্যার ভিভিপেরাস, মানে ওরা ডাইরেক্ট বাচ্চাকে জন্ম দেয়, ডিম দেয় না। অ্যান্ড প্রোটেক্ট দেয়ার আনবর্ন ইয়ং ইনসাইড দ্য মাদার্স বডি, মানে ওদের ডেভেলপমেন্টটা হচ্ছে মায়ের বডির ভিতরে হবে। Mammals were more intelligent in sensing and avoiding danger at least. একটু মানে বুদ্ধিমান ছিল। When reptiles came down, যখন রেপটাইলের নাম্বার অনেক কমে গেল, তখন ম্যামালস টুক ওভার দিস আর্থ, তারপরে ম্যামালের নাম্বার বাড়তে থাকলো। There were in South America mammals resembling horse, hippopotamus, bear, rabbit, etc. এগুলোই বেশি করে মানে তোমার গ্রো করতে থাকলো ওই সময়। তারপরে কি হলো, কন্টিনেন্টাল ড্রিফট। আগে তো ল্যান্ড গোটাটা একটাই ছিল, যেটাকে বলা হতো প্যানজিয়া। তারপরে টেকটনিক প্লেট গুলোর মুভমেন্ট হলো, তারপরে ধীরে ধীরে আলাদা আলাদা কন্টিনেন্ট তৈরি হলো, তাই না? নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এশিয়া, এইদিকে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, এরকম। তো এরকম করে যখন কন্টিনেন্টাল ড্রিফট যখন হয়ে গেল, তখন হলো কি সাউথ আমেরিকা, যেটা আগে আলাদা ছিল, ও নর্থ আমেরিকার সাথে লেগে গেল। আগে সাউথ আমেরিকা আর নর্থ আমেরিকা দুটো আলাদা আলাদা দিকে ছিল। তারপরে কি হলো যে সাউথ আমেরিকার ম্যামাল আর নর্থ আমেরিকার ম্যামালরা এক জায়গাতে চলে আসলো। সো দিজ অ্যানিমালস ওয়ার ওভার রিডেন বাই নর্থ আমেরিকান ফোনা। তার মানে কি বোঝা যাচ্ছে যে নর্থ আমেরিকান যে ম্যামালস বা ফোনা, মানে কি অ্যানিমালস যারা ছিল, তারা মোর ডমিনেটিং ছিল ওভার সাউথ আমেরিকান ফোনা। তাই ওদের নাম্বার ধীরে ধীরে বাড়তে থাকলো। আর ডিউ টু দ্য সেম কন্টিনেন্টাল ড্রিফট, পাউচড ম্যামাল যেমন ক্যাঙ্গারু, হ্যাঁ মানে কি মার্সুপিয়ালস অফ অস্ট্রেলিয়া সার্ভাইভ বিকজ অফ ল্যাক অফ কম্পিটিশন। কারণ অস্ট্রেলিয়া একটা আলাদাই আইল্যান্ড হয়ে গেল, তো ওর কারোর সাথে, ওদের ওখানকার ম্যামাল গুলোর সাথে কারোর কম্পিটিশন হলো না, তাই ওরা আবার বেঁচে গেল ফ্রম এনি আদার ম্যামাল। সো লিস্ট উই ফরগেট সাম ম্যামালস লিভ হোললি ইন ওয়াটার। একটা জিনিস আমাদের ভুললে চলবে না, যে কোনো কোনো ম্যামাল কিন্তু আবার জলেও থাকে, যেমন whales, dolphins, seals, sea cow are some examples. কি কথা বলতো? ও একটু নেটে দেখে নিও। তো স্যার এদের গল্পটা কি? হুয়েল, হুয়েল, ডলফিন, এদের গল্প মানে অদ্ভুত ধরনের গল্প, এটা খুবই কনফিউজ ছিল। প্রথমে এরা হচ্ছে তোমার ওয়াটারে থাকতো, এবার ওয়াটার থেকে এরা গেল ল্যান্ডে, ল্যান্ডে যাওয়ার পরে তারপরে এরা গেল ওয়াটারে, আবার ল্যান্ডে আসলো, আবার ওয়াটারে গেল। ল্যান্ডে আছে? হ্যাঁ মানে একবারে আসেনি, ধীরে 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 মানে মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে 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 যায়। তো এদের মধ্যে সেই জন্য ম্যামালসদের ফিচারও থেকে গেছে, যেমন এরা প্লাসেন্টাল ম্যামাল হয় এক নম্বরে, দুই নম্বরে এদের ম্যামারি গ্ল্যান্ডস থাকে, কিন্তু আবার ফিশের মতো আবার এদের ফ্লিপারও হয়ে গেছে, ফ্লিপার যেগুলো দিয়ে ওরা সাঁতার কাটে। আবার ইভলিউশন অফ হর্স, এলিফ্যান্ট, ডগ, এগুলো হচ্ছে স্পেশাল স্টোরিজ অফ ইভলিউশন। যদিও তোমাদেরকে আমি ইভলিউশন অফ হর্সটা কিন্তু দেখিয়েছি, তাই না? তো স্যার এই ছবিগুলা তাহলে ইগনোর করে দিই, তাই না? এই ছবিগুলো ইগনোর করে দিই, পরীক্ষায় যখন এগুলো এবিসিডি করে দিবে তখন বাস খাই।
হলো হবে না। আগে হচ্ছে প্ল্যান্টের ইভলিউশনটা দেখো। প্ল্যান্টের ইভলিউশন আগে এই এই জিনিসগুলোর নাম দেখো, যেখানে এই যে লাল বক্সের মধ্যে যেগুলো লেখা আছে, এগুলো হচ্ছে এরা: প্যালিওজয়িক, মেসোজয়িক, সিনোজয়িক। প্যালিওজয়িক ওল্ডেস্ট, মেসোজয়িক মাঝখানে, সিনোজয়িক একদম মডার্ন। একদম ব্রাঞ্চ, এই যে জিনিসটা এটাকে বলে ব্রাঞ্চিং ডিসেন্ডেন্টস। যদিও তোমাদেরকে ব্রাঞ্চিং ডিসেন্ডেন্টস কথাটা কিন্তু এর আগের দিনও আমি পড়িয়েছি, যে ব্রাঞ্চিং ডিসেন্ডেন্টস অ্যান্ড কি যেন ওয়াজ দ্য মেইন থিওরি অফ ডারউইন, তাই যেন ছিল জিনিসটা। এই যে ব্রাঞ্চিং ডিসেন্ডেন্ট অ্যান্ড ন্যাচারাল সিলেকশন আর দ্য টু কি পয়েন্টস অফ ডারউইন থিওরি। তো ব্রাঞ্চিং ডিসেন্ডেন্ট হচ্ছে কে কোন অ্যানসেস্টর থেকে এসছে তার যে মানে একটা ফ্লো চার্ট বানালে যে ব্রাঞ্চ গুলো পাওয়া যায় আর কি। এটা একটু অন্তত একবার একটু দেখে রেখো, মুখস্থ করতে বলছি না, একদম কোথা থেকে কিগুলো বের হলো। যেমন এখান থেকে দেখো, ক্লোরো ক্লোরোফাইট অ্যানসেস্টর থেকে আসলো, ট্র্যাকিওফাইট অ্যানসেস্টর, কিন্তু দেখো এখান থেকে আবার একটা ব্রাঞ্চ বেরিয়েছে, দেখো ব্রাঞ্চ বেরিয়ে কি হয়েছে, ওখান থেকে আবার এসছে ব্রায়োফাইট, মডার্ন ব্রায়োফাইট, হ্যাঁ কি না? দেখো কিন্তু এই যে, আচ্ছা প্রত্যেকটা এরাকে আবার কতগুলো ইপকে ডিভাইড ডিভাইড করা হয়। যেমন প্যালিওজয়িক এরার তোমার তিনটা ইপক, চারটা ইপক: সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস, পার্মিয়ান। আবার এদিকে মেসোজয়িক এরার আবার তিনটা ইপক হচ্ছে: ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। আর সিনোজয়িক এরার আবার দুটা ইপক: টারশিয়ারি, কোয়াটারনারি। এই ইপক গুলোর নামগুলো একটু দেখে রেখো। আচ্ছা, তার মানে ওইদিকে ক্লোরোফাইট অ্যানসেস্টর থেকে ওইদিকে ব্রায়োফাইট গেল। তারপরে এখানে দেখো, এখান থেকে আবার একটা ব্রাঞ্চ থেকে আসলো ট্র্যাকিওফাইট অ্যানসেস্টর। ট্র্যাকিওফাইট অ্যানসেস্টর থেকে আসলো রাইনিয়া টাইপ প্ল্যান্ট। কিন্তু এখান থেকে আবার একটা ব্রাঞ্চ বেরিয়েছে, যেখানে প্রথমে আসলো জস্টেরোফাইলাম। জস্টেরোফাইলাম থেকে তারপরে একটা আসলো হচ্ছে তোমার আরবোরিসেন্ট লাইকোপোডস। আরবোরিসেন্ট লাইকোপোডস থেকে আসলো হার্বেসিয়াস। হার্বেসিয়াস লাইকোপোডস, এই মানে বলতে গেলে হার্বস, জংলি গাছ। এরা আসলো মানে, এরা আসলো এইখান থেকে। এই প্ল্যান গুলো দেখে রেখো। তারপরে কি, মানে বিষয়টা বুঝতে পারছো তো? পলিফাইটন। পলিফাইটন থেকে 1 2 3 4 5, এদিকে 6। স্যার এখানে যে আলাদা আলাদা থিকনেস আছে, এই থিকনেস গুলো কি ডিটারমাইন করছে? ওদের নাম্বার। মানে আমি যদি তোমাকে বলি যে ধরো এই দিক থেকে স্ফেনোপস, স্ফেনোপসিস, হর্সটেল ধরনের যে প্ল্যান্টগুলো, এরা কার্বনিফেরাস যে টাইমটা আছে, এই টাইমে এদের নাম্বার সব থেকে বেশি ছিল। বুঝতে পারছো থিকনেসটা দেখে? ধীরে ধীরে ওদের নাম্বার কি হতে থাকলো, কমতে থাকলো, বুঝলা? কমতে থাকলো, তারপরে এইরকমই এখনো আছে, এখনো এই নাম্বারেই পাওয়া যায়। এটা থিকনেসের মানে হচ্ছে কে কোন টাইমে ডমিনেট করেছে আর্থিক। মানে কোন, তারপরে যেমন এখানে প্রোজিমনোস্পার্ম, এরা ডেভোনিয়ানের টাইম থেকে কার্বনিফেরাস টাইম পর্যন্ত এরা ডমিনেট করেছে, একই না? তারপরে এদের নাম্বার কমে গেল, ওখান থেকে ইভলভ করে তৈরি হলো সি ফার্ম। এরা তোমার কার্বনিফেরাস থেকে পার্মিয়ান ইপকের মধ্যে এবার এরা ডমিনেট করেছে। তারপরে এখান থেকে আসলো সাইকার্ডস, ওখান থেকে আসলো ডাইকটিলেডন, একটা ব্রাঞ্চ হয়ে গেল। ওখান থেকে মনোকটিলেডন একটা ব্রাঞ্চ হয়ে গেল, অ্যানজিওস্পার্ম একটা ব্রাঞ্চ হয়ে গেল। আর এদের দেখো, এদের থিকনেসটা সব থেকে বেশি। মানে কোয়াটারনারি মানে কি, মডার্ন টাইমে সব থেকে বেশি পাওয়া যায় অ্যানজিওস্পার্ম, মনোকট, ডাইকট। এরা অ্যানজিওস্পার্মের দুটো ব্রাঞ্চ হয় জানো তো, মনোকট আর ডাইকট। এরকম জিনিসটা এইভাবে বুঝতে হবে। আর এখান থেকে অ্যানিমালের অ্যানিমালের ইয়েটা দেখো, দেখে নাও। তাও এটা মানে গোটা অ্যানিমাল না শুধুমাত্র, তাও ভার্টিব্রেটসদেরটাই দেওয়া আছে, ইনভার্টিব্রেটস এরটা নেই। এখানে কার্বনিফেরাস 350 মিলিয়ন ইয়ার্স এগো, পার্মিয়ান 300, তারপরে 250, তারপরে ট্রায়াসিক, তারপরে জুরাসিক, তারপরে ক্রিটেসিয়াস, তারপরে টারশিয়ারি, আর মডার্ন এরা মানে কোয়াটারনারি। তো এখান থেকে এই যে
এইটা তোমার হয়ে গেল অ্যামফিবিয়া, টার্টল। না, টার্টল তো রেপটাইল। তার মানে এখান থেকে এত অব্দি হয়ে গেল তোমার রেপটাইল, এটা হচ্ছে বার্ড, আর এটা হচ্ছে ম্যামাল। কিন্তু এখানে অ্যামফিবিয়া নাই, ঠিক আছে? আর অন্যান্য যে ফিশ নাই, তারপরে হচ্ছে কি ইনভার্টিব্রেটস গুলো নেই। তো এখানে এটা আশা করি ইজি আছে, এটা বুঝে যাবা ব্রাঞ্চিংটা দেখে, কিভাবে কোথা থেকে কি এসছে না এসছে বুঝে যাবো। তো এটা হচ্ছে আর্লি এরেপ্টাইলস, এগুলো এরকম ছিল, এখান থেকেই সবগুলো এসেছে। ওই যে দুটো জায়গার নাম, একটা যে জায়গার নাম বললাম সাউথ আফ্রিকা, ওটা মনে রেখো কিন্তু, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যেটার পাশে স্টার দিলা ওটা কিন্তু খুব আসে। সাউথ আফ্রিকাতে একটা কি ফিশ পাওয়া গেল, সিলোকান, ওটাকে অ্যামফিবিয়াদের ধরা হয়, কি অ্যানসেস্টর ধরা হয়, কি বললো? সিলোকান। এবার চলে আসো অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ ম্যান। অ্যাবাউট 50 মিলিয়ন ইয়ার্স এগো, প্রাইমেটস, প্রাইমেটস মানে কি, যাদের স্কাল মানে ক্রেনিয়ামটা অনেক বড় হয়, এদিকে দেখো, প্রাইমেটস মানে কি যাদের স্কাল মানে ক্রেনিয়ামটা অনেক বড় হয়, ফোর ব্রেনটা অনেক ডেভেলপড হয়, তাদের প্রাইমেটস বলে। যেমন মাঙ্কি, চিম্প্যাঞ্জি, হিউম্যান, এরা সব প্রাইমেটস। তো primates called Dryopithecus and Ramapithecus were existing কত 50 মিলিয়ন ইয়ার্স ago। মানে তুমি যদি লাইফের ইভলিউশনের কথা ভাবো, হিউম্যান একদমই বাচ্চা, মানে মডার্ন 50 মিলিয়ন ইয়ার্স ago হয়েছে। 50 মিলিয়ন হয়েছে, 15 মিলিয়ন। আর আমরা যখন ডমিনেট করছি, তার মানে একটা টাইম আসবে আমরা এক্সটিংক্ট হয়ে যাব, আমাদের থেকে হয়তো অন্য কোনো নতুন অর্গানিজম তৈরি হবে, বা আমাদের থেকে তৈরি হলো না, দেখা গেলো বার্ড থেকে তৈরি হলো, যারা আর্থে ডমিনেট করবে। তো র্যামাপিথিকাস, ড্রায়োপিথিকাস আর র্যামাপিথিকাস এর মধ্যে কোন প্রাইমেটটা বেশি হিউম্যানয়েড ছিল? র্যামাপিথিকাস ওয়াজ মোর ম্যান লাইক, while Dryopithecus was more ape-like. Few fossils of man-like bones have been discovered in এই যে এই কোয়েশ্চেন গুলো আসে, ইথিওপিয়া, জায়গা দিয়ে নামগুলো, and Tanzania. These were revealed hominid features leading to believe that about 3 to 4 million years ago, man-like primates walked in eastern Africa. ইথিওপিয়া, তানজানিয়া, এগুলো কিন্তু আফ্রিকান কান্ট্রি। তো ওইখানে যে হিউম্যান লাইক বোন গুলো পাওয়া গেল, তাতে করে ভাবা হয় যে 3 to 4 মিলিয়ন ইয়ার্স এগোতে ওইখানে মানুষের মতো মানুষের মতো প্রাইমেটরা চলাফেরা করতো, ঘুরে বেড়াতো। দে ওয়ার প্রবাবলি নট টলার দেন 4 ফিট বাট ওয়াক আপরাইট, সোজা হয়ে দাঁড়াতে পারতো, চার পায়ে চলতো না, দুই পায়ে চলতো। তারপরে কি হলো যে 2 মিলিয়ন ইয়ার্স এগো, দে ওয়ার প্রবাবলি, সরি, 2 মিলিয়ন ইয়ার্স এগো অস্ট্রালোপিথিকান্স, অস্ট্রালোপিথিকেন্স, পেথিসেন্স, পেথিস, কি উচ্চারণ, আমি তো জানি অস্ট্রালোপিথিকান্স, ও অস্ট্রালোপিথেসিন্স প্রবাবলি লিভড ইন ইস্ট আফ্রিকান গ্রাসল্যান্ড। তাহলে 3 to 4 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 2 মিলিয়ন ইয়ার্স এগো, মানে আরেকটু কাছে আসলো। The evidences show they hunted with stone weapons but essentially ate fruit. ওরা মানে পাথরের ওয়েপন দিয়ে শিকার করতো, কিন্তু ফ্রুট খেত বেশিরভাগ। তারপরে কি, সাম অফ দ্য বোনস অ্যামং দ্য বোনস ডিসকভার্ড ওয়্যার ডিফারেন্ট। মানে সাম অফ দ্য বোনস অ্যামং দ্য বোনস মানে যেগুলো ওদের ফসিল পাওয়া গেল, তাদের অনেকের মধ্যে অনেক ডিফারেন্স পাওয়া গেল। This creature was called the first human-like being, the hominid, and was called Homo habilis. এটা মনে রেখো, কারণ এখানে বলেছি ফার্স্ট হিউম্যান লাইক বিং কোনটা, ও হোমো হ্যাবিলিস হবে অ্যান্সার। দ্য ব্রেন ক্যাপাসিটি কত ছিল এদের? 650 to 800 cc কিউবিক সেন্টিমিটার। দে প্রবাবলি ডিড নট ইট মিট, তারা হয়তো মিট খেত না। আর তারপরে এই যে আবার প্লেস দিয়ে, ফসিলস ডিসকভার্ড ইন জাভা ইন 1891 রিভিল দ্য নেক্সট স্টেজ, দ্যাট ইজ হোমো ইরেক্টাস। ইরেক্ট মানে কি সোজা,
হোমো ইরেক্টাস বলে এক ধরনের হিউম্যানয়েড ফসিল পাওয়া গেল, যারা মোটামুটি 1.5 মিলিয়ন ইয়ার্স এগোতে থাকতো। ধীরে ধীরে দেখো কিন্তু ফিফটিন থেকে তারপরে 3 to 4, 3 to 4 থেকে হলো কত, 2, 2 থেকে তারপরে হলো 1.5, ধীরে ধীরে কমছে কিন্তু মডার্নে আসছে। সো হোমো ইরেক্টাস হ্যাড এ লার্জ ব্রেন অ্যারাউন্ড 900 cubic centimeter, 900 cubic centimeter. হোমো ইরেক্টাস প্রবাবলি এট মিট, কে মিট খেত কে ফ্রুট খেত ওগুলো কিন্তু দেখো। আচ্ছা, তারপরে হোমো ইরেক্টাস এর পরে কি আসলো, নিয়ানডারথাল ম্যান with a brain size of 1400 cubic centimeter lived in near East and Central Asia between 1 lakh to 40,000 years back. দেখো কত মডার্ন, মাত্র 1,40,000 বছর আগের গল্প। ওখানে নিয়ানডারথাল মানুষরা থাকতো। দে ইউজড হাইডস মানে হচ্ছে চামড়া, টু প্রোটেক্ট দেয়ার বডি অ্যান্ড বারিড দেয়ার ডেড, আর ওরা নিজেদের ডেড মানে ইয়েদেরকে, যারা মারা যেত তাদের কবর দিত। তার মানে কবরও পাওয়া গেছে কিছু কিছু। হাইডস মানে কি বললাম, অ্যানিমালের স্কিন, চামড়া দিয়ে ওরা কাপড় জামা বানাতো। এরপরে আসলো হোমো স্যাপিয়েন্স, arose in Africa and moved across continents, মানে আফ্রিকা থেকে গোটা কন্টিনেন্টে ছড়িয়ে গেল, and developed into distinct races মানে কি, যেমন ককেশিয়ান মানে ইউরোপিয়ান, তারপরে চাইনিজ, তারপরে এশিয়ান, তারপরে বিভিন্ন রেসে কনভার্ট হয়ে গেল। During Ice Age between 75,000 to 10,000 years ago, modern Homo sapiens arose, যেটাকে বলা হয় হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, প্রিহিস্টোরিক কেভ আর্ট ডেভেলপড অ্যাবাউট 18,000 years ago। ওই যে কেভ আর্ট গুলো যে হয় হিস্টোরিক, হ্যাঁ না, ওগুলো 18,000 years ago। ওয়ান সাচ, এই যে আবার জায়গা, one such cave painting by prehistoric humans can be seen at কি ভীমবেটকা রক শেল্টার ইন রেইজেন ডিস্ট্রিক্ট অফ মধ্য প্রদেশ। তারপরে কি, ধীরে ধীরে এগ্রিকালচার করতে শুরু করলো। এগ্রিকালচার কেম অ্যারাউন্ড 10,000 ইয়ার্স ব্যাক অ্যান্ড হিউম্যান সেটেলমেন্টস স্টার্টেড, মানে সিভিলাইজেশন শুরু হলো। দ্য রেস্ট অফ হোয়াট হ্যাপেন্ড ইজ পার্ট অফ হিউম্যান হিস্ট্রি অফ গ্রোথ অ্যান্ড ডিক্লাইন অফ সিভিলাইজেশন। বুঝতে পারলা? এখানে দেখো আহ এটা হচ্ছে ড্রায়োপিথিকাসের একটা ছবি। এদের দেখো স্কাল সাইজ খুবই ছোট ছিল, মানে কি এদের ব্রেন ক্যাপাসিটি খুব কম ছিল। দাঁতের অ্যারেঞ্জমেন্টটা দেখলে দেখবা এদের কিন্তু একটা বড় ক্যানাইন ছিল আপার টিথে, তাই না? এরা তার মানে একটু মাংস টাংস খেত। তো এরা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে ওদের ফিচার, যদিও তোমাদের এনসিইআরটি তে যে ফিচার আছে ওটা পড়লেই হবে। তারপরে কি আসলো, এই যে দেখো এখান থেকে আসলো হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস এদের এই স্কাল যেটা পাওয়া গেছে সেটার ছবি, আর একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে ওটার ছবি। কালার কি করে বুঝতে পারতো কে কেমন? এগুলো ইলাস্ট্রেশন, কম্পিউটার জেনারেট। হ্যাঁ তো বললাম জেনারেট হলো সাইজের মতো হ্যাঁ। লাগে। হোমো হ্যাবিলিস এগুলো হচ্ছে ওদের ফিচার। তারপরে কি আসলো, হোমো ইরেক্টাস। এই যে দেখো হোমো ইরেক্টাস আরো অনেকটা হিউম্যানয়েড, ব্রেনের সাইজও ধীরে ধীরে বাড়তে থাকলো। তারপরে আসলো নিয়ানডারথাল ম্যান। নিয়ানডারথাল, হুম, এদের ব্রেনের সাইজ আরো বাড়তে থাকলো, এরা কেভে থাকে। তারপরে আর নাই না, তারপরে এখান থেকে আসলো আর কি, দেখি এখানে কি আছে। আগে অনেকদিন ছোট বললাম এগুলো হচ্ছে কয়েকটা ছবি এই যে অস্ট্রালোপিথেকাস এর ছবি দেখো, ফার্স্ট হিউম্যান লাইফ ফর্ম। এগুলো সাইন্টিফিক নেই দিয়েছে অস্ট্রালোপিথেকাস এদের ব্রেনের সাইজ এগুলো বলা আছে। তারপরে হচ্ছে দেখো এইটা
ক্রো ম্যাগনাম হিউম্যান, এরা আইস এজে থাকতো, আইস এজ টাইমটাতে থাকতো। তারপরে এখান থেকে আসলো হচ্ছে মডার্ন ম্যান, হ্যাঁ, মানে হোমো স্যাপিয়েন্স। এদের স্কালটা দেখবা এরকম। Stop record.